আশা করি দর্শক বন্ধুরা আপনারা ভালো আছেন। আজকে যেটা নিয়ে কথা বলতে চলেছি, যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে যারা আবাস যোজনার টাকা পেয়েছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কথাটা এই জন্যই বললাম, যারা টাকা পেয়ে গেছেন তারা অতি সত্বর আপনারা ঘর করা তৈরি স্টার্ট করে নিন, না হলে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে। খুবই কি পরিস্থিতি ভয়ঙ্কর হবে সে আপনারা বুঝতে পারবেন না। আমি আজকে তার সবকিছু আপনাদের প্রমাণ দেখাবো। মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন সেটাকে একটু শুনবো, তারপরে আপনাকে বাকিটা বৃত্তান্ত। নিজের টাকা থেকে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের 21টি জেলার 12 লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির 60,000 টাকা করে তুলে দেবে। আজকে 60,000 করে দুবার 1,20,000 টাকা করে দেওয়া হবে। তার জন্য আমাদের খরচা পড়বে, কি বললেন শুনলেন, 12 লক্ষ যোগ্য পরিবারকে উনি টাকা দিয়েছেন 60,000 টাকা করে। দুটো কিস্তি দেবেন, 60,000 60,000 1,20,000 টাকা। এবারে যোগ্য কিভাবে হয়েছে? যদি যোগ্য হয়ে থাকে তাহলে টাকাটা যা আপনি দিয়েছেন ওরা ঘর করেনি কেন? আপনাদের সার্ভেটা কিভাবে হয়েছিল? যাদের দরকার তারা পাচ্ছে না, আর যারা পেয়ে গেছে তারা নিজেদের ওই টাকাটা নিয়ে নিজেদের খরচা করা স্টার্ট করে দিয়েছে। তার প্রমাণ আছে, আমি আপনাদের দেখাবো। পয়সাগুলো নিয়ে নিজেদের মেডিকেল ট্রিটমেন্টের জন্য, নিজের পরিবারের মেডিকেল ট্রিটমেন্টের জন্য খরচা করেছেন। এবারে বাকি একটা নিউজ প্রকাশিত হয়েছে, সেটাকে আপনাকে শোনাচ্ছি, তারপরে বাকিটা আপনাকে বলছি। সবার জন্য পাকা ঘর, সবার মাথার উপরে ছাদ, গরিবদের পাকা বাড়ি তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। প্রকল্পের নাম বাংলার বাড়ি। কেন্দ্র অনেকদিন আগে থেকে আবাসের টাকা বন্ধ করে দিয়েছে, তাই রাজ্য সরকারই নিজেদের টাকায় বাড়ি তৈরি করে দিচ্ছে। এই প্রকল্পের কাজে ঢিলেমি, ধীর গতিতে কাজ চলছে। নবান্নে এরকমই রিপোর্ট দিয়েছে পঞ্চায়েত দপ্তর। সরকারি তথ্য অনুযায়ী প্রথম দফায় 12 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের জন্য চিহ্নিত করা হয়। ডিসেম্বরে তাদের প্রথম কিস্তি 60,000 টাকা দেয় রাজ্য সরকার। 25শে ফেব্রুয়ারি পর্যন্ত 3,13,000 বাড়ির কাজ খতিয়ে দেখেছেন অফিসাররা। এর মধ্যে প্রথম দফার অর্থাৎ ভিত থেকে বিম তৈরি পর্যন্ত কাজ হয়েছে 50,443টি বাড়িতে। প্রথম দফার কাজ শেষ হলে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। আগামী মে মাসের মধ্যে সেই টাকা দেওয়ার কথা, কিন্তু অনেক জায়গায় তো বাড়ি তৈরির কাজই শুরু হয়নি। নবান্নকে এমন রিপোর্ট দিয়েছে পঞ্চায়েত দপ্তর। তাদের সেই রিপোর্ট অনুযায়ী উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং মুর্শিদাবাদের সব থেকে ধীর গতিতে বাংলার বাড়ি প্রকল্পের কাজ চলছে। উত্তর 24 পরগনায় উপভোক্তার সংখ্যা 82,128, এর মধ্যে মাত্র 3,627 জন বাড়ির কাজ শুরু করেছেন। দক্ষিণ 24 পরগনায় 1,63,930টি বাড়ি তৈরি হওয়ার কথা, কাজ শুরু হয়েছে 4,527টি বাড়িতে। মুর্শিদাবাদে 77,597টি বাড়ি তৈরি হওয়ার কথা, টাকা দেওয়ার পর প্রথম 2 মাসে 4,226টি বাড়ি তৈরির কাজ শুরু হয়েছে। পঞ্চায়েত দপ্তরের এই রিপোর্টে উদ্বিগ্ন নবান্ন। জেলাগুলিকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। দেখলেন কোথায় কত বাকি আছে? লাখ লাখ লোকের অ্যাকাউন্টে টাকা চলে গেছে, লোকে এখন পর্যন্ত ঘর করলো না। এবারে সার্ভে করতে বেরোবেন কে? দায়িত্ব দেওয়া হচ্ছে কাদের? সেটাকে আপনাকে শোনাচ্ছি। দিতে হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে। এই তাগাদা কি কারণে জানেন? ওই যে বললাম, রাজ্যের টাকায় বাংলার বাড়ি প্রকল্প। রাজ্য কারোর মুখাপেক্ষী হয়ে থাকেনি। রাজ্য নিজের টাকাতেই যাদের মাথায় ছাদ নেই তাদের ঘর তৈরি করে দিতে উদ্যোগী। আপনাদের মনে থাকবে ডিসেম্বরের প্রথম কিস্তির 60,000 টাকা, ডিসেম্বরের 26 ডিসেম্বরের মধ্যেই প্রথম কিস্তির 60,000 টাকা দিয়ে দেওয়া হয়। কিন্তু দেখুন একবার, টাকা পেলেও বাড়ি তৈরিতে প্রবল ঢিলেমি। জেলায় জেলায় সরেজমিনে ব্লক ডেভেলপমেন্ট অফিসাররা দ্রুত বাড়ি শুরু করতে নির্দেশ দিয়েছেন তারা। এবারে কি হলো বলুন তো? বাড়ি বাড়িকে তাগাদা করবেন, ওনারা বলবেন যে আপনারা ঘর করা স্টার্ট করুন, না হলে আপনাদের সব টাকা আমরা বাজেয়াপ্ত করে দেবো, আপনার ব্যাংক অ্যাকাউন্ট যা আছে সবকিছু আমরা সিজ করে দেবো। মানে বুঝতে পেরেছেন কি বিপদে না পড়বেন? মানে এমন কিছু আপনাদের যদি বাজার করার মতন পয়সার দরকার পড়ে না, সেটাও আপনারা পাবেন না। এবারে বোর্ড ডেভেলপমেন্ট অফিসার বিডিও উনি ঘর গিয়ে কি বলছেন, একটা ঘরে গেছেন উনি, ওখানে গিয়ে কি বলছেন সেটা শুনুন। আমরা কিন্তু আর 1 সপ্তাহ আপনাকে টাইম দেব। 1 সপ্তাহের মধ্যে আপনি তো বাড়ি করার যে একটা প্রস্তুতি লাগে, যে ইট নিয়ে আসা, বালি নিয়ে আসা, সিমেন্ট নিয়ে আসা, আমার কথা শুনে নিন আপনি। আমি 1 সপ্তাহ পরে আসবো। আপনি যদি কোনো মালপত্র না নিয়ে আসেন তাহলে কিন্তু আমরা টাকা ব্যাক করাবো। ঠিক আছে? শুধু টাকা ব্যাক করাবো নয়, আপনার কিন্তু আমরা সমস্ত অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করবো, ক্লোজ করে দেবো, যত আপনার অ্যাকাউন্ট আছে ব্যাংকে। একটা বাড়ি করতে গেলে একটু ভালো করে না করলে আমাদের আয়লা এলাকা খুব অসুবিধা। শুনুন, আপনার আইলা এলাকায় আমার 5,000 লোকের টাকা দেওয়া আছে, 4,000 লোক বাড়ি করছে। কথাটা শুনুন,
এই ঠিক মেয়ের আছে শরীর খারাপ ছিল, 1-1.5 লাখ টাকা খরচা করে এই মেয়ে দুটো অপারেশন করে নিয়ে এসেছে, এই জন্য আমরা একটু অসুবিধার মধ্যে পড়ে আছি। ঠিক আছে, আপনার এই অসুবিধার জন্যই আমি 2.5 মাস পরে এসেছি, আমি আপনাকে টাকা দেওয়ার পরে সপ্তাহে আসিনি। অসুবিধার মাঝখানে পড়ে আছি, তাই ওই জন্য বাড়ি করলে একটু ভালো করে দিয়ে। সোজা কথা যে আপনাকে সরকার টাকা দিয়েছে, আপনাকে সেই সরকারকে সম্মান দিয়ে আপনার নিজের ভালোর সুবিধা ভালোর জন্যে আপনাকে একটা ছোট মতো একটা পাকা রুম করতে হবে। শুনলেন আপনারা, বুঝতে পেরেছেন? খুব ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে, খুব ভয়ঙ্কর পরিস্থিতি। আপনারা বুঝতে পারবেন না আপনারা কি ভয়ঙ্কর পরিণতিতে আপনারা ফেঁসে যাবেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করি, আপনারা যারা টাকা পেয়েছেন তারা অতি সত্বর ঘর করা স্টার্ট করে দিন, নাহলে কিন্তু খুব বাজে ভাষা ফেঁসে যাবেন। আমি সেই জন্য এই ভিডিওটা আপলোড এই জন্য দিলাম যে আপনাদের কাছে আমার 10 মিলিয়ন ভিউয়ার্স আছে, আমি তাদের কাছে এই ভিডিওটা পৌঁছানোর জন্য ভিডিওটা আমি আপলোড দিলাম। আপনারা নিজেদের মধ্যে একটু, বন্ধুদের মধ্যে একটু বেশি বেশি করে একটু শেয়ার করে দিন, যাতে ওনারা এই খবরটা যদি পেয়ে না থাকেন তাহলে আমার এই ভিডিওটা দেখে ওনারা যদি ঘরটা স্টার্ট করেন, আশা করি ফ্যামিলিগুলো একটু রেহাই পেয়ে যাবে। নাহলে কিন্তু খুব বিপদে পড়ে যাবেন, এমন বিপদে পড়বেন সব বুঝতে পারবেন না। কারণ আপনাদের দেখালাম সবকিছু প্রমাণ, কিন্তু যদি আমার দেখানো তথ্য আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা আছে, বেল আইকনটা অল করে রেখে দেবেন। এইভাবে যত আপডেট বা এইভাবে ধরনের কোনো খবর যদি আসে, আমি যখনই কোনো ভিডিও আপলোড দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার, জয় হিন্দ।